সূত্রপাত এই সাইটটিতে আপনারা দেখছেন একেবারেই পুরো মেশিনারিজ অংশ একেবারেই বশীভূত হয়ে পড়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির কোনো অংশ বাকি নেই যে যেখানে আগুনের সবল লাগেনি। আপনারা বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই প্রতিবেদনটি জানার জন্য হাজার হাজার মানুষ কিন্তু মুখিয়ে আছে যে আসলে কিভাবে আগুনটি লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু রাত আনুমানিক 10টার দিকে আড়াইহাজার উপজেলা রাজের পৌরসভার জাহিন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা দেখছেন এই মুহূর্তে প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। তো রূপগঞ্জ এবং আড়াইহাজার মাধবদীর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তো আগুন নিয়ন্ত্রণ করতে তাদের প্রায় ঘন্টা ব্যাপী সময় লাগে। আপনারা দেখছেন যে মিলের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের যে মেশিনারিজ রয়েছে, মেশিনারিজগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই আগুনের যেই ক্ষয়ক্ষতি, বিপুল পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত এখনও আমরা জানতে পারিনি। তো আপনারা দেখছেন যে ভিতরের বিভিন্ন মেশিনারিজ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, পুত হয়েছে। এই যে মূল যেখান থেকে আগুনের মূল সূত্রপাত এই সাইটটিতে আপনারা দেখছেন একেবারেই পুরো মেশিনারিজ অংশ একেবারেই বশীভূত হয়ে পড়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির কোনো অংশ বাকি নেই যে যেখানে আগুনের সবল লাগেনি। আপনারা দেখছেন এই অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি মেশিনের মধ্যেই আগুনের যেই লেলিহান শিখার যেই সবল, সেই সবল কিন্তু স্পর্শ করেছে এবং প্রতিটা অংশের প্রতিটি মেশিনারিজ কিন্তু একেবারেই বশীভূত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই প্রতিষ্ঠানটিতে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 5 শতাধিক নারী এবং পুরুষ শ্রমিক কিন্তু এখানে কাজ করে থাকেন। তো এই যে এখানে এই অংশে কিন্তু একেবারেই ছাই হয়ে গেছে পুড়ে। অর্থাৎ এই অংশটুকুর মধ্যে সুতার যেই বিষয়টা থাকে, যেই সুতা উৎপাদনের যে মূল জায়গাটি, সেই জায়গাটি এখানে, অর্থাৎ সুতার যে সেই থেকে যে সুতার পরবর্তী যে প্রসেস বা ধাপটি, সেই ধাপটি এই জায়গা থেকে শুরু হয় এবং পরবর্তীতে তাদের যে অগ্রভাগের যে অংশ, সেই অংশে সুতার যে চূড়ান্ত প্রসেস বা ধাপটি সেটি করা হয়। তো এই অংশের মধ্য থেকেই হয়তো বা আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তো আমরা এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে। তো আপনারা দেখছেন যে প্রতিটি অংশে একেবারেই বশীভূত। তো এখানে যে ধরনের ক্ষতি হয়েছে এগুলো আসলে সময়ের ব্যাপার নির্ধারণ করা, কারণ এই প্রতিষ্ঠানটি একটি বিশাল একটি প্রতিষ্ঠান। তো আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তবে এই প্রতিষ্ঠানটির তিনি তার বাবার মৃত্যুর পর থেকেই তিনি পরিচালনা করছেন। পাশাপাশি তিনি আড়াইহাজার উপজেলা বিএনপি থেকে আগামী জাতীয় নির্বাচনের কিন্তু তিনি প্রার্থী। অর্থাৎ আপনারা দেখছেন যে মেশিনের যেই অংশগুলো একেবারেই পুড়ে একদম অনেক অংশে ছাই হয়ে গেছে। মেশিনের যেই অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে এগুলো বিস্ফোরিত হয়ে এখানে পড়ে আছে। তো এইভাবে ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আগুনটি রাত্রে 10টার দিকে আনুমানিক এখানে আগুনটির সূত্রপাত হয় এবং স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের সহযোগিতায়, পাশাপাশি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তো
তো আপনাদেরকে আমি যেমনটি বলছিলাম যে এই অংশটি হচ্ছে এই স্পিনিং মিলের যেই চূড়ান্ত ধাপ। তো সব কিছু মিলে এই প্রতিষ্ঠানটির ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই 5 শতাধিক শ্রমিক কিন্তু আপাতত বেকার হয়ে পড়ল এই প্রতিষ্ঠানটির ক্ষতির মধ্য দিয়ে। তো আপনারা দেখছেন এই যে আমি যেমনটি বলছিলাম এই হল স্পিনিং মিলের যে সুতার ধাপটি, এখানে এই সুতাগুলো শেষ ধাপ পরিণত হয়। অর্থাৎ সব কিছু মিলিয়ে প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিটি অংশেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দেখেন সুতাগুলো এখানে আপনারা দেখছেন যে এই যে মেশিনারিজগুলো এখানে পড়ে আছে, অর্থাৎ প্রতিটি ধাপে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে কত হতে পারে তা এখনই নির্ণয় করা সম্ভব না, কারণ বিশাল একটি শেড এখানে। এই শেডের মধ্যেই মূলত শ্রমিকরা এখানে কাজ করে থাকেন। তো আমরা জানবো। আচ্ছা, আপনি কি এখানে নাইট গার্ডে আছেন? না, আমি এখন সকাল 6টায় আসছি ডিউটি। আর শ্রমিকদের কি অবস্থা? শ্রমিক বন্ধ ছিল, ডিউটি বন্ধ ছিল। 16 ডিসেম্বর উপলক্ষে বন্ধ ছিল। তো এখানে আমরা জানতে পারলাম যে 500-র মতো শ্রমিক। হ্যাঁ, শ্রমিক আছে 3 শিফট, 3 শিফট, এই শিফট, বি শিফট, সি শিফট, অর্থাৎ 360 মিলে 500। হ্যাঁ, হইতে পারে, কিন্তু আমি 5:30 যাইছি ছিল। হ্যাঁ, 16 ডিসেম্বর উপলক্ষে বন্ধ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম যে 16 ডিসেম্বর যেহেতু গতকালকে ছিল মহান বিজয় দিবস, তো বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। তো যার কারণে ওইভাবে শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো কিছু নাই। যে এই যে ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আসে মেশিনারিজের বিভিন্ন অংশবিশেষ। তো এই জাহিন স্পিনিং মিলটি আড়াইহাজার উপজেলার পৌরসভার অর্থাৎ জাউগাড়া এলাকায় এই প্রতিষ্ঠানটি অবস্থান। তো এই প্রতিষ্ঠানের যে উৎপাদন সেটি হচ্ছে সুতা, অর্থাৎ একটি রপ্তানি মুখী একটি প্রতিষ্ঠান এটি। এটির মালিক আপনারা নিশ্চয়ই অনেকে চিনেন, তারপর আমি বলছি এটির মালিক হলো বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যিনি প্রতিষ্ঠানটি পরিচালক। অর্থাৎ আপনারা দেখছেন যে প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেশিনারিজের অংশবিশেষগুলো, অর্থাৎ ক্ষতি হয়নি এমন কোনো স্থান নেই। অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের বিভিন্ন অংশেই কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় দর্শক। তো যখন আগুনটি লাগে, আগুনটি নেভাতে 2500 ফায়ার সার্ভিস সহ মাধবদী এবং পার্শ্ববর্তী রূপগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং এই আগুনটি নিয়ন্ত্রণ করতে প্রায় ঘণ্টাব্যাপী তাদেরকে সময় দিতে হয়েছে এবং শেষ পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আসে। এবং আপনারা দেখছেন যে মেশিনের যে অংশবিশেষগুলো জায়গায় জায়গায় পড়ে আছে। আজকে এই সময়টাতে কিন্তু প্রতিষ্ঠান খোলা থাকার কথা ছিল, বরাবরের মতোই কিন্তু শ্রমিকরা কাজ করবে তাদের যেই নিয়মিত ডিউটি। আজকে দেখেন পুরো মেশিন অর্থাৎ পুরো প্রতিষ্ঠানটি একটি ভুতুড়ে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তো আমি যেমনটি বলছিলাম যে এই সময়টাতে আজকে বিপুল সংখ্যক এই শ্রমিক কিন্তু আজকে নিয়ম অনুযায়ী তাদের ডিউটিতে আসতেন, কিন্তু আজকে দেখেন এই শ্রমিকরা কিন্তু বেকার হয়ে গেল। এই বিষয়টি আসলে কখন নাগাদ ঠিক হতে পারে তাও কিন্তু কারো ধারণা নেই বা কেউ বলতে পারছে না। অর্থাৎ এই বিপুল সংখ্যক শ্রমিক এই প্রতিষ্ঠানটির মধ্যে তাদের যে কর্মকাণ্ড সেগুলো তারা চালাতেন। অর্থাৎ আজ এই পুরো কর্মযোগ্য যেখানে আজকে হতো এই সময়টাতে, সেই সময়টাতে কিন্তু আজকে পুরো প্রতিষ্ঠানটি ভুতুরে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। এই আগুনের এই লেলিহান শিখায় পুরো এলাকায় অর্থাৎ পুরো মেশিনারিজগুলোকে গ্রাস করে ফেলেছে। অর্থাৎ আপনারা দেখছেন যে সুতো স্তরে স্তরে এখানে ঝুলে রয়েছে। এই সুতোগুলো আস্তে আস্তে চূড়ান্ত ধাপে পৌঁছতো। তো আমি যেমন বলছিলাম এটি কিন্তু একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তো সেই সুবাদে একটি প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে
রয়েছে, অর্থাৎ নিরাপত্তার কোনো ঘাটতি বা এখানে যে পরিবেশটি প্রয়োজন হয় একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের, সেই পরিবেশ কিন্তু এখানে বিদ্যমান। তো প্রিয় দর্শক, এই ছিল আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভার জাহিন স্পিনিং মিলের আগুনের সর্বশেষ সংবাদ। আপনারা পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পরবর্তীতে আমরা জেনে নিব কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, আমি আমাদের তো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই প্রতিবেদনটি জানার জন্য হাজার হাজার মানুষ কিন্তু মুখিয়ে আছে যে আসলে কিভাবে আগুনটি লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু আরেকজন দেখতে পারবে বিষয়টি এবং সতর্ক হতে পারে। অর্থাৎ আপনাদেরকে অনুরোধ করব যে প্রতিবেদনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের আরও যারা রয়েছেন তারা যাতে এই প্রতিবেদনটি দেখতে পারেন। প্রিয় দর্শক, এই অনুরোধ রেখে আমি শেষ করছি। আড়াইহাজার উপজেলার জাহিন স্পিনিং মিলের ভিতর থেকে আমি হাকিম ভুঁইয়া, আড়াইহাজারের সময়।